ফরিশতারা দলে দলে এসে সালাম জানায় ফরিশতারা দলে দলে আল্লাহর দর খোলে দেয় এতিম বাচ্চা বসে বসে কেন কান্দে রে আরশের পায়াহিল রে এতিমের সেবা যেজন করে তাহার গুনাহ মিটে যায় তাহার গুনাহ মিটে যায় ফরিশতারা খুশি হয় খোদার দারে তাই তো কয় খোদার দারে তাই তো কয় জান্নাতের দ্বার খোলে যাবে দোলে দোলে রে আরশের পায়াহিল রে তারে ধারে এতিম বালা কেন বসে কান্দে রে আরশের পায়াহিল রে টাকা পয়সা সোনা চাঁদি সঙ্গে কিছুই যাবে না সঙ্গে কিছুই যাবে না টাকা পয়সা সোনা চাঁদি সঙ্গে কিছুই যাবে না এতিমের সেবা না করিলে ওগো জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না এমন ভাবে কিছু বলবো চলে আসছে না রাশে তারে দারি এতিম বালা কেন বসে কান্দে রে আরশের পায়াহিল রে আরশের পায়াহিল রে করতে লেগেছে ও ভাই বলছেন আমার বাবা নাই আমার মা নাই আমার ভাই নাই বোন নাই আত্মীয় স্বজন কেউ নাই এই জন্যই আমি হাতে লাঠি তাও চোখে দেখতে পাই না চোখে দেখতে পাই না চোখ দুটা বন্ধ চোখে দেখতে পাই না ভাই হাতে লাঠি নিয়ে বলে চলো চলো আমি তোমাকে নিয়ে জামার বাড়িতে বলে তোমার নামটা কি বলো সেই সময় উনি বলেছিলেন আমার নাম আমার মা মোহব্বতে নাম রেখেছে হাসান জোরে বলো কি নাম হাসান জি সৈয়দনা ইমামে হাসান এবং সৈয়দনা ইমামে ওরে বাপ অনেক টাইম হয়ে গেছে ওরে বাবা এ বাবা জীবন বন্ধগণ অনেক সময় গেল বন্ধগণ ভাবতে পারেনি এত সময় গেল সুবহানাল্লাহ কি নাম রাখলেন হাসান কাকে বলছেন ওই অন্ধ ছেলেটাকে বলছেন আমার মামার নাম রেখেছে হাসান কিন্তু সেদিন থেকে নাম উঠে এসেছে কি গরিব নওয়াজ यानी गरीब को नवाजने वाला জোরে জোরে गरीब को नवाजने वाला খাজা গরিব নামাজ সেদিন থেকে পড়েছে বন্ধুগণ আমার সুন্দর করে হাতখানা ধরে নিলেন আর চলে যাচ্ছেন বাড়ি ঈদের নামাজ পড়তে যাবেন গেলেন জি দরদি দেখেন দরদি আপনাকে বলি চোখের রংটা দাঁড়িয়ে যাবে বেরাদারান ইসলাম এই জন্যই তো বলা হয় আমার আপনাদের দোস্ত বন্ধুগণ কেউ যদি অনাহারে থাকে আমাদের দায়িত্ব থাকে খাবার দাবার এ বেরাদার সুবহানাল্লাহ বিস্তারিত আলোচনা নয় সুবহানাল্লাহ হাতখানা ধরে নিলেন ধরে নেওয়ার পরে দেখতে পাই না বলে চলো দোস্ত বন্ধুগণ বাড়ি গিয়ে নিয়ে গেলেন দরজায় আওয়াজ দিলেন মা ও মা সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুনরায় সালাম দিলেন সন্তানের আওয়াজ চিনতে পেরে মা জননী বলছেন বলে ব্যাটা এত তাড়াতাড়ি কি ঈদের নামাজ হয়ে গেল বন্ধুগণ আমার সাথে দেখছেন একটা অন্ধ সন্তান এটা আবার কাকে ধরে নিয়ে এসেছে বলে মা ও মা জননী আমি একে নিয়ে এসেছি বলে কি আমি তো আর জানি না বেটা বলো না
একে কোন সন্তান কার ছেলে বলো? বলে আমার মা জননী, একে আমি আপন ভাই বানিয়ে নিয়ে চলে এসেছি। বলে ও আমার বেটা, ঠিক আছে, তবে কেন নিয়ে এসেছ বলো? বলে আমার নবী বলেছেন এতিমের সেবা যারাই করবে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয় বান্দা হয়ে দাঁড়াবে। এর মা নাই, এর বাবা নাই, এর মা নাই, এর ভাই নাই, বোন নাই, সুন্দর করে কান্না করছিল রাস্তার ধারে ধারে। দেখো না চুলগুলো পরিষ্কার নাই। সুবহানাল্লাহ। আমার আপনারা সুবহানাল্লাহ। হযরতে খাজা গরিব নওয়াজ বলছেন, বলে মা একে সুন্দর করে গোসল করে দাও, মাথায় টুপে দিয়ে দাও, আতর দিয়ে দাও, সুরমা লাগিয়ে দাও, যেন পৃথিবীর মানুষ চিনতে না পারে এ ছিল একজন নবীনন্দ সন্তান। সুন্দর করে মাথায় টুপি দিয়ে দেওয়া হলো, বন্ধুগণ নতুন পোশাক পরিধান করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আমার আপনাদের খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাতখানা ধরে 15 ঈদের ময়দানে নামাজ পড়ার জন্য নিয়ে যাচ্ছে, কেউ যেন চিনতে পারেনি ছেলেটা নবীনা। একেই বলা আদর্শ। জি, একেই বলা হয় আদব ও ইহতিরাম। যেই খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যদি কেরামত বয়ান করে রুমটা দাঁড়িয়ে যাবে, ও খাজা গরিব না হাতের ইশারা দিয়ে একটা পাথরকে রেখেছে, এখনো দেখেন নাই? এই খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চপ্পলকে যে মানুষ কথা শুনে না, বেটা বাপ বেটার কথা শুনে না, বেটা বাপের কথা শুনে 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 এখন কিছু ছেলে আছে বাপ যদি যায় যাদো একটা বিস্কুটের প্যাকেট নেওয়ালে আমি পারবো না, কিন্তু খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যুগী জয়পালের সুবহানাল্লাহ যখন মানুষের খড়মকে বলছে যাও পিটতে নিয়ে ওই খড়মটা উঠতে গিয়েছিল, ও জান নাই জীবন নাই, কিন্তু খাজা গরিব নওয়াজ বলতে দেরি, খড়মটা উঠতে দেরি নয়। জোরে বলো। নাম হলো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরা পীরপন্থী মানুষ, উনাকে কে পাঠিয়েছিলেন? হযরত গৌসে আজম গৌসে সুন্দানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ, যিনি মায়ের পেট থেকে সুবহানাল্লাহ পৃথিবীর খবর দিয়ে দিতে পেরেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত দূরে যাব না সময় কম। ও খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ। আপনারা একটা কোরআন শরীফ যারা শিখা আছেন, কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো আয়াতুল কুরসি। বুঝেন? জানা আছে? যিনারা পড়েছেন তিনারা জানছেন। বাহির হওয়ার সময় বাইক নিয়ে বের হন, 4 চাকা নিয়ে বের হন, সাইকেল নিয়ে বের হন, যদি কোনো মুমিন মুসলমান বাড়ি থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে বের হয়, 70,000 ফেরেশতা ওই লোকের জন্য মঙ্গল কামনা করে। সুবহানাল্লাহ। বেশক বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা ওই লোকটার জন্য খোদার দরবারে আরজ করে, দুর্ঘটনা কম হবে, অ্যাক্সিডেন্ট কম হবে। কিন্তু বড় আফসোস, কারণ যে হাতে মাঝে মাঝে দেখি, কালকে দেখলাম আল্লাহু আকবার, দুইটা ছেলে দুই বাইকে ধাক্কা লেগেছে, একজনের গর্দনে বেঁকা হয়ে গেছে, আর একজন খালি এইভাবে মরবে না থাকবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। এ বাপু, এ নওজওয়ান, হাত দুটো জোর জোরে বলি আমি আপনাদের কাছে, তুমি তো মরে যাবা, তোমার কিচ্ছু হবে না, কিন্তু তোমার বাপ মা জীবিত যতদিন থাকবে চোখের জল ফেলতে ফেলতে দুনিয়া বেঁচে থাকবে। যখন মাংস খাবে তোমার মনে পড়বে, যখন মাছ আর ভাত খাবে তোমার মনে পড়বে। ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে একটা মাংস দিয়ে ভাত খেতাম একসাথে। জি, আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। জি, এই যে মোকাবেলা হয়েছিল যোগী জয়পালের সাথে, হ্যাঁ, জাদুঘর যোগী জয়পালের সঙ্গে, তো খাজা গরিব নওয়াজ এলান হয়েছিল, এলান তো বিস্তারিত আলোচনা 10টা পর্যন্ত আমার টাইম, তো কি করে বলবো, তো বলার তো সময়ও পাচ্ছি না, এত তাড়াহুড়া করে ভালো লাগবে না।
এলান করে দেওয়া হলো, লোকে লোকে অকারণ হয়ে গেল, হাজার হাজার লোক, সুবহানাল্লাহ, হাজার হাজার লোক, হাজার হাজার মানুষ দেখার জন্য কে হারবে কে জিতবে, ফকির হারবে না যোগী জাদুকর জিতবে। ওরে ওর সাথে হাজার হাজার মানুষ, কিন্তু আল্লাহ ওয়ালার সঙ্গে একা है। ये रब जब रब के बारगाह में दुआ कर देते हैं ना, तो हजार लोगों के सामने भारी पड़ जाता है। कहिए सुभान अल्लाह। আল্লাহ ওয়ালা যদি দোয়া করে কোন কাজে আসবে না। দোয়া করলেন খোদার দরবারে, আরজ করেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি একা, কিন্তু আমি একা নয়, তুমি আমার সাথে আছো। জোরে বলো। এ বেরাদার, কসম খোদার করে বলি বন্ধুগণ, ফিলিস্তিনের কাছে একজন গিয়ে বলেছিল সাহায্য চাইবা নাকি, বলে কারো সাহায্যের প্রয়োজন নাই, আমার সাহায্যের জন্য আমার আল্লাহর রাসূল যথেষ্ট রয়েছে। জোরে বলো। ফিলিস্তিনের সরজমিনে কচি কচি বাচ্চাদের ক্রন্দন করছে। আপনাকে বলে রাখি, চোখের জলগুলো মাঝে মাঝে দেখলে পড়ে পড়ে যায়। একটা কচি বালককে জিজ্ঞাসা করছে, একটা মিডিয়া এদের মতো জিজ্ঞাসা করছে, তোমাদের এখানে নামাজ কয় ওয়াক্ত হয়? তুমি চোখের জল ফেলে বাচ্চাটা বলছে, আমাদের এখানে 6 ওয়াক্ত হয়। আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু 6 ওয়াক্তে কি করে হয়? बोले बेटा, मैंने जब नमाज पढ़ाया तो 5 टाइम ही पढ़ाया, 6 वक्त नहीं पढ़ाया। तुमने 6 क्यों बोला? কেন 6 বলেছো? জার্মানি 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, ইংল্যান্ডে 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, ভারতবর্ষে 5 টাইম নামাজ আদায় হয়, তোমার ফিলিস্তিনে কি 1 ওয়াক্ত বেড়ে যায়? সন্তানটি চোখে জল ফেলতে ফেলতে বলেছিলেন, বলে বাবা, এইরকম একটা দিন আমাদের কোনো যায়নি যে 5 টাইম নামাজ পড়ে একবেলা জানাজার নামাজ পড়ি না। এমন একটা দিন যায়নি যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে 1 ওয়াক্ত আমরা জানাজা নামাজ পড়ি না। তার মানে প্রতিদিন জানাজার নামাজ হয়েছে। এত অন্যায়, এত অত্যাচার, কিন্তু বেরাদারান ইসলাম, জয় একদিন আমাদের হবে 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 ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে, আমাদের আল্লাহর রাসূল সঙ্গে আছেন, জয় আমাদের হবেই। মসজিদে আকসা, এটা মসজিদে আকসা নিয়ে ঝগড়া, আপনারা জানছেন কিনা? এটা হলো বাইতুল মুকাদ্দাস, একটা হলো কাবা শরীফ। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? একটা হলো মসজিদে আকসা, যেটা নিয়ে কেতাল ঝামেলা চলছে, আর একটা হলো পবিত্র কাবা শরীফ। ওই বাইতুল মুকাদ্দাসে যত আম্বিয়ায়ে কেরাম নবীগণ এসেছেন, সব নবীগণ ওই মসজিদে আকসায় নামাজ আদায় করেছেন। জোরে বলবেন না? তাহলে কেন দয়া মায়া হবে না ভাই? দোস্ত বন্ধুগণ, এই আলোচনা করতে গিয়ে দেরি হয়ে যাবে। বলছিলাম খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আয়াতুল কুরসি বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সানাতাহু। সূরা তো জানেন, সূরা জানেন? এই পায়খানা করতে গিয়ে কোন সূরা বলতে হয়? নাই জানেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। মসজিদে ঢোকার সময় কোন দোয়া পড়তে হয়? আচ্ছা বাদ দেন, বিসমিল্লাহ বলি মসজিদের ভিতরে পাটা রাখেন, তো ডান পাটা আগে রাখেন না বাম পাটা? জোরে বলে। এতদিন ধরে জলসা শুনলেন, কিছু অভিজ্ঞতা অর্জন করেন, আগে ডান পানা মসজিদের ভিতরে দিতে হয় কেন? কোনটা কারণ? কোন কারণ? ডান পা রাখতে রাখতেই যদি মরণ হয়, ওই মসজিদ সাক্ষী দেবে খোদার ঘরের ভিতরে মরণ হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, বের হওয়ার সময় ফের কোনটা পা বাইরে রাখবে লাগে? বাম পাটা। আর কোনটা দোয়া পড়বেন? জানি না মাওলানা। আল্লাহুম্মা ইন্নী, জানেন 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 জানেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, জানেন জানেন মিন ফাদলিকা, জানেন না? কিছু জানেন জানেন, ইয়াদে করে নাই, মুখস্থ করে নাই, তো কি বলবে ভাই? এ বাবা জীবন আমার, সুবহানাল্লাহ। ও খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আয়াতুল কুরসি পড়লেন। আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাম শুনেছেন না? এই আজমিরে গেছেন কেউ? হাত তুলেন তো, কে আজমিরে গেছেন? ইয়াল্লাহ, কেউ যায় নাই? ইনি খালি গেছেন, এই দুইজন, আর নাই আজমিরে যাওয়ার পার্টি। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে।
ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে যে গেল সে কেন ফিরে নিজের ঝোলি ভর্তি করে ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। পুরোনোটা বললে তো টাইমে নাই। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি আয়াতুল কুরসি পড়লেন আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যিনি বাল্যকালে হাফিজ হয়েছিলেন, জোরে বলবেন না? আর জোরে বলেন। আর কেমন করে হাফিজ হয়েছিলেন বলবো? এই মা, তোমরা তো সিরিয়াল দেখেছো, তোমরা তো সিরিয়াল দেখে ঘুমাও, মোবাইলটা না দেখলে বলে ঘুম আসে না, কিন্তু মোবাইলটা দেখো যদি কোরআন শরীফ শুনতে শুনতে ঘুমাও তো সওয়াব পাবে। ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সুবহানাল্লাহ। ছোট কথা বলতে গেলে শিখেছে, মাদ্রাসায় নিয়ে গেলেন, মাওলানা আমার ছেলেটিকে পড়িয়ে দেন। সুবহানাল্লাহ, শুরু করা আরম্ভ। এই ছোট্ট একটা বাচ্চাকে মাদ্রাসায় যদি নিয়ে যান তাহলে কোরআন পড়তে পারবে? ভর্তি করা বলে বলো আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, বলে না, চলো চলে গেল। আজকে নাই, কালকে নাই, পরশু দিন বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, কিন্তু আলিফ আর পড়েন, আলিফ পড়েন। বলে কি হয়ে গিয়া? পড়ো একবার দুবার তিনবার পড়েই না। বলে মাওলানা সাহেব আমার এগুলো পড়া আছে, জানা আছে, ভর্তি হতে এসেছে কিন্তু জানা আছে, বলবেন না? আমার জানা আছে, আমার পড়া আছে। তাহলে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে ও মাওলানা আমার এটাও জানা আছে। তারপরে বলেন বলো আলিফ লাম মিম। বলে মাওলানা এটাও জানা আছে। এক পারা, দু পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা, ছ পারা, সাত পারা, আট পারা, 10 পারা, 14 পারা পর্যন্ত। সুবহানাল্লাহ বললেন মাওলানা এক পারা নয়, দু পারা নয়, আমি 14 পারা পর্যন্ত মুখস্থ করে আছি। সুবহানাল্লাহ। পারা সুবহানাল্লাহ। কত? 100 টাকা? এই দেখতে বড় ভালো, আর 10 টাকা দাও না? নাই, সুবহানাল্লাহ, 10 টাকা নাই, 100 টাকা দান করছেন, আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো কপারা হলো মাওলানা আশ্চর্য হবে না? হবে না? বলে পড়তে এসে 40 বে আর মুখস্থ করছে 14 পারা। বলে ভর্তি এসেছিস, পড়লি কোথায়? কোন মাদ্রাসায় পড়েছিস? কোন ইউনিভার্সিটিতে পড়েছিস? সেই সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছিলেন, আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি নাই, কোন মাদ্রাসাতে পড়ি নাই, কোন কলেজে পড়ি নাই। আমার মা জননী যখন আমাকে নিয়ে বসতো ফজরের নামাজ পড়ার পরে, যতক্ষণ পর্যন্ত 14 পারা পড়তো না, কাজে হাত দিত না, প্রতিদিন আমি মায়ের কোলে থাকতাম। আমার মায়ের কোলে শুনে শুনে 14 পারা মুখস্থ করে। সুবহানাল্লাহ। বেশ, তাহলে মায়ের কোলে থেকে সন্তান যদি 14 পারা মুখস্থ করতে পারে, বাচ্চারা শেখাতে হয়, এই শেখাতে হয়। আপনি যা জানেন না, আপনার বাচ্চারা তার থেকেও বেশি জানে। জানে না কোনটা অন করতে হয়? ও তাও ফির স্ক্রিন টাচ, ওই সিস্টেম নাই, বটন নাই, স্ক্রিন টাচ, স্ক্রিন না বোঝানো, টাচ কাজ, টাচ করলেই কাজ। ও বাচ্চারাও জানে এখানে টাচ করলে এটা, তার মানে আপনি হাত দেন, ও দেখে দেখে শিখিয়েছে। এ বেরাদার ইসলাম, তাহলে আপনি মসজিদে যাবেন, বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আপনি সকালে নামাজে দাঁড়াবেন, বাচ্চাটাকে নিয়ে দাঁড়াবেন। বেরাদার ইসলাম, আপনিও নামাজি হবেন, আপনার বাচ্চাও নামাজি হবে। জোরে নামাজ পড়বেন, আপনিও নামাজ পড়বেন, বাচ্চাটাও নামাজ পড়বে। উঠা বসা যেমন করবেন বাচ্চাটাও করবে, আপনিও শিখবেন, বাচ্চারাও শিখে যাবে।
শিখবে না শিখবে না অবশ্যই শিখবে বাপু। এই জন্য খাজা কুতুবুল বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাই বলছেন আমি আমার মায়ের কোলে থেকে আমার মায়ের জবান দ্বারা শিখেছি। আর এখনকার মায়েরা ও বলছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাওলানা সাহেব আকবর মৌলানা আকবর আলী সাহেব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুরূদ পড়ে তো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভবনিরা